আপনারা দেখছেন এজিটি লাইভ 24/7 99.7 এজিটি লাইভ 24/7 সামনে নির্বাচন আজকে ধর্মনগরের প্রচার শেষ হচ্ছে এবং এই নির্বাচন সামনে সেই নির্বাচনকে সামনে রেখে আর সংক্ষেপে দুটো তিনটি কথা যেটা উল্লেখ করতে চাই যে আপনাদের মধ্যে এবং রাজ্যবাসীর কাছে প্রশ্ন হয়তো সঙ্গতভাবে আসবে এই নির্বাচনের পূর্বেই আমরা এই দাবিটা করছি কেন? দাবিটা করছি এই কারণে যে এই দুটি নির্বাচন আমাদের রাজ্যের আগামী দিনের ভবিষ্যৎ, আগামী আমাদের রাজ্যের নতুন বর্তমান প্রজন্ম এবং নতুন যে প্রজন্ম তাদের ভবিষ্যৎ এই নির্বাচনে নির্ভর করে, এটা প্রমাণিত হচ্ছে। এছাড়া যারা এডিসি দীর্ঘদিন চালিয়েছে সর্বকুশল এবং দলবাজি করেছে এদেরকেও নয়, এদেরকে প্রত্যাখ্যান করে সামগ্রিকভাবে এই দেশে যেটা প্রমাণিত হয়েছে, আমাদের রাজ্য প্রমাণিত করেছে, জনকল্যাণই বলুন, অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষাই বলুন আর আদিবাসী কল্যাণই বলুন, এই ক্ষেত্রে যতটাই করা হয়েছে সবই হয়েছে জাতীয় কংগ্রেসের হাত ধরে। এডিসি গঠন থেকে শুরু করে আমাদের রাজ্যে যা কিছু আদিবাসীদের অধিকার থেকে শুরু করে যা কিছু এই জাতীয় কংগ্রেসের অবদানকে এতে কোনো ক্ষেত্রে স্বীকার করার কোনো সুযোগ নেই। তাই আজকে এটা অনুভব করতে হবে এই দেশের মূল জাতীয় গণতান্ত্রিক যে স্রোতধারা একে শক্তিশালী করার মধ্য দিয়ে আদিবাসী জনগণের যে সমস্যা, এই সমস্যারও সমাধান করা সম্ভব। আর দেশের সমস্যা সমাধান করারও বিকল্প কোনো রাস্তা নেই, এগুলি প্রমাণিত মনে করি। এই সময়ে ফ্রি রেশন 2 বছরে আবার পুনরায় ফ্রি রেশন চালু করা হোক। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে গেছে, এই চুক্তির সময় 400 পরিবারকে রিজেক্টেড করা হয়েছে। তারা ভারতীয় নাগরিক থাকা সত্ত্বেও তাদেরকে রিজেক্টেড করা হয়েছে। সম্পূর্ণ অনৈতিক, অমানবিক ভাবে তাদেরকে রিজেক্টেড করা হয়েছে। বিষয়টা খুব সংক্ষেপে সেটা কি কারণ দেখিয়েছে সরকার সেই সময় 77 সালে শরণার্থীদের যে তালিকা তৈরি হয়েছিল, সেই তালিকায় ওই পরিবারগুলির নাম সেই তালিকা নেই। ধরে নিন 77 সালে আমার নাম ছিল শরণার্থী, 77-এর পর আমার ছেলেটা বড় হয়েছে, সে বিয়ে করেছে, তার সন্তানাদি হয়েছে, তার আলাদা পরিবার হয়েছে, তার নাম তো 77-এর তালিকায় থাকার কথা নয়, কিন্তু এই জাতীয় নামগুলিকে পরিবারগুলিকে বাদ দেওয়া হয়েছে, যেটা পারে না। সেটা এই রিজেক্টেড পরিবারগুলিকেও পুনর্বাস দিয়েছে। মনমোহন সিং সরকারের আইন মোতাবেক তাদেরকেও প্রতিটা পরিবারকে 4 হেক্টর করে চাষের জমি দেওয়ার কথা।